প্রিয় খামারি ভাই বোনেরা, আপনার খামার কি খুব গরম থাকে? খামারে কি খুব বেশি দুর্গন্ধ? মুরগি কি ঠিকমতো ঘুমাতে পারছে না? মুরগি কি হিট স্ট্রোকে মারা যাচ্ছে? মুরগির কি ঠিকমতো ওজন বৃদ্ধি হচ্ছে না? এফসিআর ও মুরগির ডিম উৎপাদন কমে যাচ্ছে, মুরগির ওজন কমে যাচ্ছে, তাহলে এর কারণ কি? এইসব কারণগুলো জানার জন্য আমাদের সাথে থাকুন। আমি মাসুদ রানা, ইকো রিসোর্সেস থেকে। তাহলে এর কারণ আপনার মুরগি মারা যাওয়া এবং ফার্মে অতিরিক্ত গরম থাকা, এর কারণ হচ্ছে হলো অস্বাস্থ্যকর পরিবেশ এবং আপনার ফার্ম যদি প্রপার ভেন্টিলেশন করা না থাকে এবং কোয়ারেন্টাইন সিস্টেম করা না থাকে, তাহলে আপনার মুরগিতে অবভিয়াসলি অস্বাস্থ্যকর একটা পরিবেশ বিরাজ করবে, অত্যন্ত দুর্গন্ধ হবে এবং গরমের জ্বালায় মুরগিগুলা ঠিকমতো ঘুমাতে পারবে না, ডিম উৎপন্ন কম হবে। এই এই ডিম উৎপন্ন কম হওয়া, হিস্ট্রোক করা, মুরগি মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। যখন আপনার ফার্মে প্রপারে একটা ভেন্টিলেশন সিস্টেম থাকবে না, তখন আপনার ফার্মগুলোতে ওই প্রচুর অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং অ্যামোনিয়া গ্যাসটা মানে 5 থেকে 7 ফিট উপরে ওঠে, সিলিং ফ্যানের মাধ্যমে আবার নিচে নামার কারণে মুরগির শ্বাস প্রশ্বাসের ভিতরে ঢোকে এবং মুরগিগুলার হিট মানে কিডনি, লিভার এগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং অতি সহজেই গরমে অতি সহজেই মারা যায়। তো এই অ্যামোনিয়া গ্যাস এবং অস্বাস্থ্যকর পরিবেশকে আপনি দূর করার জন্য ইকো রিসোর্সেস লিমিটেড অনেক আগে থেকেই আপনাদের সাথে এক্সস্ট ফ্যান, ভেন্টিলেশন সিস্টেম এবং হচ্ছে হলো কন্ট্রোল সিস্টেমের নিয়ে এর আগেও কথা বলেছে, আজও আশা করি কথা বলবো। ভেন্টিলেশন সিস্টেমের মধ্যে আমরা যেটা ইউজ করি এক্সস্ট ফ্যান, পোলট্রি ফ্যান যাকে বলে, ইসি ফ্যানও বলে অনেকে। এই এসি ফ্যানটা আমরা আমদানি করছি আজকে 5 থেকে 7 বছর ধরে পোলট্রি ফার্মের জন্য। আমাদের কাছে বিভিন্ন ধরনের ফ্যান আছে। এটা দেখতেছেন আপনার একটা ফ্যানেরই গোডাউন। এখানে অনেক ছোট থেকে আরম্ভ করে মানে 24 থেকে আরম্ভ করে 54 ইঞ্চি ফ্যান আছে। এই ফ্যানগুলো আসলে ফার্মের অ্যাকর্ডিং টু আপনার ফার্মের সাইজের উপর নির্ভর করে ফ্যানগুলো লাগাতে হয়। আপনি এটা এমন না যে আপনার ফার্ম আছে 2টা ফ্যান লাগাই দিলেন, 3টা ফ্যান লাগাই দিলেন কিংবা একটা ফ্যান লাগাই দিলেন, এমন না। এটা প্রপার একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন অনুসারে আপনার ফ্যানগুলো আপনি অবশ্যই ইনস্টল করবেন। এবং এই ব্যাপারে আপনাদের যদি জানার কিছু থাকে তাহলে আমাদের কাছে আপনারা কল করতে পারেন কিংবা সরাসরি আমাদের এই গোডাউন মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে এসে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। এটা একটা 36 ইঞ্চি ফ্যান। 36 ইঞ্চি ফ্যানটা সিঙ্গেল ফেজের আছে, 3 ফেজের আছে। সিঙ্গেল ফেজেরটা আপনার পোল্ট্রি হাউস ইউজ হয়। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে 3 ফেজ লাইন থাকে না, সেখানে এই সিঙ্গেল ফেজের ফ্যানটা ইউজ করা হয়। এখন আমরা যে ফ্যানটা নিয়ে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হলো 48 ইঞ্চি ফ্যান। এই ফ্যানটা বাংলাদেশে আপনার পোলট্রি সেক্টরে ব্যাপক জনপ্রিয় একটা প্রোডাক্ট এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে খুব বেশি চলে। তারপরে যে ফ্যানটা মানে সবচেয়ে বেশি চলে বাংলাদেশে, মানে ধরেন এই ফ্যানটা যদি 10টা বিক্রি হয় তাহলে এই ফ্যানটা ধরেন আপনার 5টা বিক্রি হবে। সেটা হচ্ছে হলো আপনার 54 ইঞ্চি ফ্যান, 4.5 ফিট বাই 4.5 ফিট ফ্যান, খুব বেশি পপুলার এবং সবচেয়ে বেশি শক্তিশালী একটা ফ্যান। এই ফ্যানটা 1.1 কিলোওয়াট মোটর দ্বারা চলে। এসএস ব্লেড এবং এসএস শাটার, এটা অ্যালুমিনিয়াম পুলি আছে এবং এটাতেও আপনার হচ্ছে হলো টেনশন পুলি আছে। 1 সিঙ্গেল ফেজ এবং হচ্ছে 3 ফেজের মোটর দ্বারা এটা তৈরি। তো দর্শক, আপনার যদি ফ্যানের সামনের সাইজটা দেখতে চান তাহলে দেখতে পারবেন এরকম। ফ্যানটা যখন চলবে ফ্যানটা তখন শাটারটা এরকম ওপেন হবে, যখন ফ্যানটা বন্ধ হবে তখন আস্তে আস্তে এরকমভাবে শাটারটা বন্ধ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলি এই ফ্যানগুলো কেন ইউজ করেন, এই ফ্যানগুলো ইউজ করলে আপনাদের লাভ কী। এই ফ্যানগুলো ইউজ করলে যেটা হবে, আপনি বললাম আপনার ফার্মে কি প্রচুর গরম, মুরগিগুলোকে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? কারণ আপনার ফার্মের ভিতরে তো আছে অ্যামোনিয়া গ্যাস, বিষাক্ত গ্যাস, এবং ফার্মের ভিতরে আছে প্রচণ্ড গরম, যা আপনার মুরগিকে মানে অসুস্থ করতে বাধ্য করতেছে। এবং আপনি মানে মুরগি পালন করতেছেন, খাবার দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, কিন্তু আপনার পরিবেশ ঠিক নেই, মুরগির ওজন ঠিক হচ্ছে না, মুরগি ঠিকমতো মানে ডিম দিচ্ছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে টোটাল একটা পরিবেশ। আপনার পরিবেশটা যদি ভালো থাকে আপনার সব কিছু ঠিক হয়ে যায়। পরিবেশটা ঠিক করার জন্য এই ফ্যানের বিকল্প নাই। এই ফ্যানগুলো আপনারা যদি ইনস্টল করেন তাহলে আপনি অ্যাকর্ডিং টু সাইজ অনুসারে আমরা যেভাবে হিসাব করি 1 মিনিটের মধ্যে আপনার ফার্মের ভিতরে যত অ্যামোনিয়া গ্যাস আছে এবং দুর্গন্ধ আছে, গরম আছে, ফ্লাইং ডাস্ট আছে, সব 1 মিনিটের মধ্যে আপনার ফার্মকে মানে দুর্গন্ধমুক্ত, অ্যামোনিয়া গ্যাস মুক্ত, একটা জীবাণুমুক্ত করে ফেলবে। যেহেতু আপনার ফার্মের ভিতরে যেসব জীবাণু টিবাণু থাকে, ফ্লাইং ডাস্ট থাকে, ওগুলো আস্তে আস্তে সব বের হয়ে যায়। এটাই এই ফ্যানের কার্যকারিতা এবং উপকারিতা। বাস, এখন তো এতক্ষণ তো আমরা ফ্যানের পরিস্থিতি এবং কোন ফ্যান কি কাজ করে এবং এই উপকারিতা সম্পর্কে বললাম।
ভেন্টিলেশন সিস্টেমের ভিতরে ফ্যানটা মেইন পার্ট। আর সেকেন্ড থিং আপনারা যেটা করতে পারেন, কন্ট্রোল সিস্টেম হচ্ছে হলো একটা মানে মুরগির ফার্মের জন্য অত্যাবশ্যকীয় একটা সিস্টেম, যে সিস্টেম ইউজ করলে মুরগিগুলো অলওয়েজ ঠান্ডা থাকবে। আমি এতক্ষণ বললাম গরম দুর্গন্ধ বের করবেন, তো গরম দুর্গন্ধ বের করলে তো আপনার বাইরে থেকে ন্যাচারাল বাতাসটাই আবার ঢুকতেছে, এতে ঢুকলে হয় কি বাতাসের যখন ফ্লো থাকে তখন আপনার মুরগির ফার্ম কিংবা ঘর কিংবা ফ্যাক্টরি ঠান্ডা থাকে। এবং আরও ঠান্ডা পাওয়ার জন্য এবং আরও ঠান্ডা এফেক্ট আরও বাড়ানোর জন্য আপনারা যেটা করতে পারেন, কন্ট্রোল সিস্টেম করতে পারেন, যার এক পাশে এই প্যাড থাকে আর এক পাশে ফ্যান থাকে। এই প্যাডগুলা ফার্মের এক পাশে লাগানো হয় এবং ফ্যানগুলা অন্য পাশে লাগানো হয়। দেন এই আপনারা যে এখন দেখতে পাচ্ছেন এটা কুলিং প্যাড, এটার সাইজগুলো থাকে হচ্ছে 2 ফিট বাই 6 ফিট। এটা ভিতরের সাইড, এই সাইডটা বাইরে থাকবে। এটাকে বলে ব্ল্যাক কোটেড প্যাড। ব্ল্যাক কোটেডটা সবসময় বাইরে থাকবে আর এই ব্রাউন কালার যেটা সেটা ভিতরে থাকবে। তো এইটা ইউজ করলে হবে কি, এটার ভিতরে যে পানি যায় আর ফ্যানটা করে কি ভিতরের থেকে গরম দুর্গন্ধ সব বাতাসটা বের করে দিয়ে ভিতরে একটা নেগেটিভ প্রেশার অথবা ভ্যাকুয়াম ক্রিয়েট করে। ভ্যাকুয়াম ক্রিয়েট করলে যখন বাতাস ঢুকবে, হট এভার বাতাস যেটাই ঢুকবে সেটা হচ্ছে প্যাডের মধ্যে দিয়ে ঢুকবে। এখানে ফোটা আছে দেখতে পারতেছেন, প্যাডের মধ্যে দিয়ে ঢুকবে। যখন প্যাডের মধ্যে ঢুকবে তখন পানির সংস্পর্শে বাতাসটা আরও ঠান্ডা হবে। বাতাসটা মোটামুটি 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হারায় বাতাস আপনার ফ্লোরে প্রবেশ করবে এবং ফ্লোরটা আপনার কুল হবে। আপনার ডাইরেক্ট এটাকে বলে মুরগির ঘরের এসি আর কি। আপনার মুরগিগুলো এসির মধ্যে থাকবে, ঠান্ডার মধ্যে থাকবে। এতে মুরগিতে কি হবে, মুরগিতে আপনার এক নম্বর এতে যে আপনি যেটা উপকারিতা পাবেন, আপনার ফার্মটা বাইরে থেকে কখনো ওই জীবাণু প্রবেশ করতে পারবে না। পরিবেশটা এতটাই উন্নত হবে, এতে 100% ঠান্ডা থাকবে, আপনার কুল একটা পরিবেশ থাকবে এবং এর ভিতরে বাইরে থেকে জীবাণুগুলো ঢুকতে পারবে না। ভিতরে অ্যামোনিয়া গ্যাসটা আগেইতে আপনি ফ্যান দিয়ে বের করে দিচ্ছেন, যে বাতাসটা ঢুকবে সেটা পরিশুদ্ধ হয়ে ঠান্ডা বাতাস, শীতল বাতাস আপনি পুরো ফার্মের ভিতরে ছাড়া দিতে পারবেন এবং পরিবেশটা এত সুন্দর হয় আপনি ভিতরে বসে ভাতও খেতে পারবেন। এতক্ষণ আপনার ফ্যান এবং প্যাড সম্পর্কে যে ধারণা দিলাম, এই ফ্যান এবং প্যাড এগুলা কোথায় পাবেন আর কিভাবে পাবেন এই সম্পর্কে একটু বলে নিই। এই ফ্যান এবং প্যাডগুলো আমরা নিজেরাই ইম্পোর্টার, আমরা চায়না থেকে এই সব পণ্যগুলো ইম্পোর্ট করে থাকি। এই ফ্যানগুলো আমাদের গোডাউনের ঠিকানা হচ্ছে পল্লবী মিরপুর ইস্টার্ন হাউজিং। তাছাড়া এই স্কলে যে নাম্বারগুলো দেওয়া থাকবে, নাম্বারে কল করলে আপনারা এই ঠিকানা এবং আমাদের রিচ করতে পারবেন। তাছাড়া আমরা আরেকভাবে এই ফ্যানগুলো ডেলিভারি থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আমরা ফ্যানগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিই। তো এই কিভাবে নেবেন, এটা উপকারিতা সব সম্পর্কে আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর আমাদের এই চ্যানেলের সাথে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। আপনাদের উপকার হবে, আমাদের উপকার হবে। থ্যাংক ইউ।